أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته হানাফি ফায়সালা এবং কোরআন। হানাফি ফায়সালা আমরা সবাই জানি এই পৃথিবীতে 5টি বড় বড় মাযহাব চলে, তার ভিতরে একটি হানাফি, একটি শাফি, একটি মালিকি, একটি হাম্বলি, একটি মাতুরিদি। ঠিক এইভাবে হচ্ছে সুন্নিদের মাঝে, আহলে হাদিসদের মাঝেও রয়েছে অনেকগুলি, শিয়াদের মাঝেও রয়েছে অনেকগুলি। কোরআন 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে বলছে কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের অনুসারী হয়ে জীবন কাটাও। 30 নম্বর সূরা আর রোম এই 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। মিল্লাতে ইব্রাহিম সেটি হচ্ছে হানিফান, স্বতন্ত্র। তার উপরে আল্লাহ সবাইকে আসতে বলেছেন। এখন 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দৃষ্টিতে শান্তির ফয়সালা যে গ্রন্থের ভিতরে রয়েছে সেটি হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য। তা আমি মুসলিম হয়ে কেন যাব শাফি, হানাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি সিস্টেমে, বা আহলে হাদিস অথবা আহলে শিয়া এদের সিস্টেমে আমি কেন যাব? আমি যেতেই পারবো না। কারণ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ আমার নাম মুসলিম রেখেছেন, আর 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাকে মুসলিম নামে মৃত্যুবরণ করতে হবে। তাই আমি কোরআনের ফয়সালা মানব, অন্য কোনো ব্যক্তির ফয়সালা মানতে পারি না।